আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর। আসলে আমাদের বাজার নিয়ে আসছে, ওইগুলাই গোছগাছ করব, কী করি না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আজ একটু অন্য ধরনের ভিডিও, আজ কোনো রান্না বাড়ানা। আর এই তো দেখুন বাজার নিয়ে আসছে। তারপর আমার রুমের কি অবস্থা, বিছানা সব কিছু এলোমেলো আছে, এইগুলোও গোছগাছ করবো। আগে বাজারটা গোছায় রাখি। আর দেখুন মানুষ ভাই ব্যবসা করে, তার জন্য কি এরকম ব্যবসা আয় হয়। আমার ছেলেটাও আছে একরোখা মানুষ, ও বাইরে গেলে খাক না খাক কিছু কেনার জন্য পাগল হয়, এমন পাগল হয়, তারপর আনার জন্য বাধ্য হয় আমার হাজব্যান্ডে। দেখুন ওই লিচুগুলা কিনেছে, লিচুগুলা যদি একটু ভালো হইতো পুরা দেখাই যায় যে শুকায়া কাঠবড়ি হয়ে গেছে। লিচু খাওয়ার জন্য তো একটা রসালো রসালো থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও মন চায়। আর লিচুগুলো মনে হয় শুকায় কাঠ কাঠ হয়ে গেছে। সেই লিচুগুলো লোকটা দিয়ে দিছে, আর আনতে চায় নাই, বলছে কিছুদিন পরে কিন্তু লিচু উঠবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। আর লিচুগুলো দেখে আমার পছন্দই হয় না, আমি কীভাবে খাবো। আর মনে হইতেছে যে ভিতরে অনেক পচা হবে, পোকা হবে, লিচুতে কিন্তু অনেক পোকা হয়। কী করবো, আমার ছেলে না খেলে কি হয়েছে, এগুলো আনবে, শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয়। আর এই তো দেখুন আমাদের পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে আসছি, এগুলো আমি সেলফে গোছায় রাখতেছি। আর হচ্ছে আদা রসুনও ছিল বাটা, তারপর আমি কী করি সব সময় থাকতে থাকতেই আনি। এটা আমার একটা অভ্যাস, হয়তো এটা জানি না ভালো দিক কি না খারাপ দিক, কিন্তু আমার কি একবারে শেষ হয় তারপর আনা, এগুলো আমার পছন্দ না। আমার কিন্তু ওই যে আলু আর পেঁয়াজটাই শেষ হয়েছে, আর টুকটাক মোটামুটি সব কিছুই ছিল, তারপর আমি অল্প অল্প করে আবার আনাইছি। এই তো এখন এগুলো রাখার পর ঘরটা ঝাড়ু দিব আর বিছানাটা ঝাড়বো, তারপর হচ্ছে ওদেরকে নাস্তা খেতে দিব। আলাইকুম, আজকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন। এখন কি করব? হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকে আমরা ভিডিওতে। আর আমি সবসময় ভিডিও করার সময় যা বলি না, আমার ছেলে কিন্তু ওইগুলাই শিখে গেছে, ও প্রায় সময় বলে, তার জন্য আমি একটু ভিডিও করলাম আর কি। আর এই ভিডিওটা হচ্ছে দুপুর দিকের ভিডিও, আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। দুপুরে গোসল করার পর বলে যে খাওয়া দাওয়া করতেছে, তখন বলে মাম্মা তুমি না এইগুলা বলো, তারপর আমি আবার একটু শিখাই দিলাম যে এটা তুমি বলো। পরে ও বলছে, আসলে ওর সামনের দাঁত নাই তো সেজন্য স্পষ্টভাবে বোঝা যায় না। আর এই তো এখন আমরা তিনজন বসে খাওয়া দাওয়া করবো। আর নান রুটিটা না একটু ছিদ্র ছিদ্র ছিল, এটা দেখে ওরা দুই ভাই বোন বলতেছে যে কি করছে, লোকগুলা কি দেখে না এই জায়গাটা ছিদ্র ছিল। আর নান রুটি আমার খুবই পছন্দ। আর এই যে দেখুন আমার ছেলে কিন্তু বাইরে গেলে মানে ও না খেলেও যেগুলো না খায় সেগুলোও নিয়ে আসে, এটা আমার খুব বিরক্ত লাগে। ওই যে আজকে নান গ্রিল নিয়ে আসছে যেহেতু, তারপর হচ্ছে কোক এনেছে, তারপর আবার সমোসা আনছে, এটা আনার দরকার ছিল না। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।